আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা বিষয় যে গতকাল আমরা দেখেছিলাম যে মার্কেট পজিটিভ হয়েছিল, এটা এখন এই মুহূর্তে মার্কেট পজিটিভ হওয়া কেমন যেন একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আরও 30+ হওয়া। কিন্তু এটা হয়েছিল গতকাল রাশেদ মাকসুদ সাহেবের যে পদত্যাগের গুজব বলেন, সত্য বলেন, যা কিছু বলেন, রিউমার বলেন, একটা কথা কিন্তু উঠেছিল। তারই প্রেক্ষাপটে মার্কেটটা ভালো হয়েছিল। গত পরশুদিন একটা কথা উঠেছিল। আজকে মার্কেট কিন্তু শুরু থেকেই পজিটিভ ছিল। যখন দেখলো যে না, সবাই দেখলো সে টিকে গেছে, মার্কেটটাও পড়ে গেছে। এর অর্থ হলো এই ব্যক্তিকে কেউ পছন্দ করে না, আবু আহমেদকে কেউ পছন্দ করে না। আসলে তাদের সঙ্গে কারোর ব্যক্তিগত পারিবারিক শত্রুতা নেই, কারণ তারা গত 5 বছরে যে ক্ষতি হয়েছে ফ্যাসিস্টদের আমলে। 5 বছরে যে ক্ষতি না হয়েছে, তারা 5 মাসে তার চেয়ে বেশি ক্ষতি করেছে বিনিয়োগকারীদের। মার্জিনেবল কোর্স ফোর্স সেল হয়ে গিয়েছে, বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছে, তারা গালাজ তাকে অভিশাপ করতেছে অনর্গল। বিশ্বাস করেন, এরকম গালি যদি আমাকে একদিন দিত, আমি আর ওই চেয়ারে থাকতাম না। তার মানে সে কোন প্রকৃতির মানুষ যে বিনিয়োগকারীদের অনাস্থা নিয়ে এখন পর্যন্ত চেয়ারে আছে? আবু আহমেদ বিনিয়োগকারীদের অনাস্থা নিয়ে এখন পর্যন্ত চেয়ারে আছে। আর আজকে গতকালকে আমরা একটা ডাক দিয়েছিলাম যে নিকুঞ্জতে একটা মানববন্ধন, তাদের পদত্যাগের দাবি। দেখলাম 15-20 জন মানুষ হয়েছে অনলি। আমার ভিডিও দেখছে 3500 মানুষ, অ্যানাউন্সও করছে অনেকে, আরও অনেকে অ্যানাউন্স করছে যারা অ্যারেঞ্জমেন্ট করছে, কিন্তু লোক হয়েছে 15 জন 20 জন। তার মানে এইটা আমাদের মানে বিনিয়োগকারীরা এখানে পার্টিসিপেন্ট করবে না, তারা আসবে না। যারা একটু সবসময় পার্টিসিপেন্ট করে, যারা ডাকে, তারাই এইটা নিয়ে করতে থাকবে। তবে একটা বিষয় হলো, আমরা যারা বলতেছি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে, তারা বিনিয়োগকারীদের ক্ষতি করতেছে, এর বিরুদ্ধে আমরা বলে যাচ্ছি। এছাড়া আসলে তেমন কিছু করার থাকবে বলে আমার মনে হয় না বিনিয়োগকারীদের এই পার্টিসিপেন্ট বা তাদের অগ্রগতি দেখে। মোট কথা, এই 2 জন ব্যক্তির বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত মানুষ সোচ্চার না হবে, ততক্ষণ পর্যন্ত তারা মার্কেট ভালো করবে না, তাদের টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত। তাদের একটা টার্গেট আছে, সংস্কার বলেন, মেকানিজম বলেন, তাই বলেন না কেন, একটা টার্গেট আছে। এটা ফিল আপ না হওয়া পর্যন্ত তারা এটা করবে না। অতএব তারা দেখেন টিকে গেল, তো মার্কেট পড়ে গেল। আর যেটাই উঠুক না কেন গুজব, মোটামুটি কথা তাদের থেকে আস্থার জায়গাটা একেবারে জিরোতে নেমে আসছে বিনিয়োগকারীদের। এখন আপনারা চিন্তা করবেন যে আসলে আপনারা কি করবেন, আপনাদের কি করার দরকার। আর বিনিয়োগকারীরা যতদিন পর্যন্ত একত্রিত না হতে পারবে, গণজোয়ার না তুলতে পারবে, ততদিন পর্যন্ত এরা এদের টার্গেট ফিল আপ হওয়ার আগ মুহূর্তে এরা কিছুই কেয়ার করবে না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।